যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা বা ইউ ভিসা পাওয়ার আশায় ভুয়া ডাকাতি নাটক সাজিয়ে গ্রেপ্তার হয়েছেন ১১ জন ভারতীয় নাগরিক। বন্টুসহ বিভিন্ন রাজ্যে চলা এই প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও $২.৫ লাখ জরিমানার সম্ভাবনা রয়েছে। তবে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত তারা আইনিভাবে নির্দোষ হিসেবেই বিবেচিত হবেন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধাকে পুঁজি করে অভিনব জালিয়াতির অভিযোগে তোলপাড় চলছে ম্যাসাচুসেটসে। সম্প্রতি বস্টনের ফেডারেল তদন্তকারীরা ১১ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত ইউ ভিসা পাওয়ার জন্য সাজিয়েছিল ভুয়া ডাকাতির নাটক। তদন্তে জানা যায় এই চক্রটি পরিকল্পিতভাবে অন্তত ৬টি বিভিন্ন লিকারের দোকান ও ফাস্টফুড রেস্তোরাঁয় ডাকাতির মহড়া চালিয়েছে। সিসিটিভি ক্যামেরায় অপরাধের দৃশ্য ধারণ করে নিজেদের ভুক্তভোগী হিসেবে প্রমাণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এমনকি পুলিশকে খবর দেওয়ার ক্ষেত্রেও তারা সচেতনভাবে ৫ মিনিট বা তার বেশি বিলম্ব করত, যাতে ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ না জাগে। এই চক্রের সদস্যদের ম্যাসাচুসেটস, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও থেকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, ৩ বছরের তত্ত্বাবধায়ক মুক্তি এবং $২.৫ লাখ পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে। বর্তমানে পুরো বিষয়টি আদালতের বিচারাধীন। তদন্তকারীরা জানিয়েছেন, আইনের ভাষায় সবাই এখন নির্দোষ যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয়। তবে এ ধরনের জালিয়াতি অভিবাসন আইন এবং ন্যায় বিচারের প্রক্রিয়াকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, যা নিয়ে মার্কিন প্রশাসন এখন কঠোর অবস্থানে। বস্টনের ফেডারেল আদালতে শীঘ্রই তাদের মামলার শুনানি শুরু হবে।